নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। তো কাঁকরোল খেতে সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখলে এর স্বাদ অবশ্যই দারুণ হবে। তো আমি প্রথমেই কাঁকরোলটাকে লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি, আর এরপর এর সাথে কিছু আলুও অ্যাড করব। তো এর জন্য আলুগুলোও আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই রান্নায় ফোড়নই হবে টেস্ট। তো ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর গোটা জিরে ফোড়ন, আর এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছু কারি পাতা। তো এই ফোড়নগুলো দিয়ে ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁকরোলগুলো, আর কাঁকরোলগুলো দিয়ে এর মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো আলুগুলো। তো কুচনো আলুগুলোও এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দুটোই খুব ভালো করে ভেজে নিতে হবে। দরকার হলে ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে সেরকমভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কিছু বেসিক মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ অ্যাড করিনি, কারণ এখানে এই রান্নায় পড়বে বাদাম আর তিল, সেজন্য সাদা হবে বলে আমি হলুদটা অ্যাড করিনি। তো তোমরা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু হলুদ না দিলেই টেস্টটা ভালো হবে। মশলাগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুন দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। তো এটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা মশলা পড়বে, সেই মশলাটা এখন মিক্সারে বেটে নেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম আর সাদা তিল। এটা একটু অল্প ঘুরিয়ে নিতে হবে, বেশি দানা দানা থাকলে বেশ ভালো লাগবে। আর আমি এবার এই গুঁড়োটা এই তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা দিয়ে সামান্য একটু ফুটতে দিতে হবে। একটু মাখা মাখা ভাব চলে আসলেই এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়ার পরই আমাদের রান্নায় আর কিছু লাগবে না, আর একটু ফোটালেই আমাদের রেডি এই কাঁকরোলের রেসিপি। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো। রেসিপিটা দারুণ খেতে হবে আর দুর্দান্ত লাগবে ভাত বা রুটির সাথে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও।